আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ভিএসডিসি ভিডিও এডিটরে কিভাবে অপ্রয়োজনীয় অংশ ভিডিও থেকে কেটে ফেলে দিতে পারি, আবার জয়েনিং করতে পারি। ঠিক আছে, তো আসুন দেখি। মনে করুন আমি এখান থেকে মানে এইটুক থেকে আমার কাটা লাগে। ঠিক আছে, তো যেখান থেকে কাটা লাগে আমি ফার্স্ট স্টার্ট এই বস্তুটাকে আমি এখানে টেনে এনে রেখে দেবো। আমি কিভাবে দেখবো? আমি প্রিভিউ থেকে দেখবো, যে আমি এখানে প্রিভিউ নিলাম। প্রিভিউ নিয়ে আমার ঠিক যে জায়গায় রাখতে লাগে, যে এইটুক থেকে মানে কাটা লাগে, তাহলে আমি ফার্স্ট স্টার্টিং পয়েন্ট দেখে এখানে টাইম দেখা যাচ্ছে 19 সেকেন্ড। তো আমি এখানে 19 সেকেন্ডে আমি মনে রাখবো। ঠিক আছে, মনে রেখে এটা কেটে দেবো। কেটে দিয়ে এখানে দেখেন পজিশন, এই যে 16 যেটা আছে, আমি এখানে 19 নিয়ে যাব। ঠিক 19, বা 19 নিয়ে গেলাম। 19 নিয়ে যাওয়ার পর দেখেন 19 মানে এটা সেকেন্ড, এটা মিনিট, এটা ঘন্টা। সেকেন্ডের উপর আবার 100 ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, এইটুকু আপনি দেখে নেবেন। যদি আপনার আরো লাগে, এই যে কম বেশি এখান থেকে করে দিতে পারবেন। আর এটা সেকেন্ড, এটা তো আমি আর আপনাদেরকে বলে দিচ্ছি কোনটা কি কাজ। ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি যে এটি হলো মানে কোনো একটা ক্লিপ তো জানেন, কোনো একটা ক্লিপের ফার্স্ট পজিশনে যাওয়ার জন্য এটা ইউজ করা হয়। আর এই এই পাশের এটা কোনো একটা ক্লিপের লাস্ট অংশে যেতে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, আর এটা দেখতে দেখতে পাচ্ছেন, এটা এটা হলো মানে আগের যে সেকেন্ড সেটাতে গেতে, আর এটা হলো নেক্সট যেটা সেকেন্ড, ওই সেকেন্ডে গেতে। আর এটা হলো মানে অল্প অল্প করে, মানে জাস্ট একটা করে ফ্রেম, একটা করে ফ্রেম, যতটুকু আপনার প্রয়োজন হয়, যে ফ্রেমে গিয়ে আপনার লাগে সেই ফ্রেমে। ঠিক আছে, মনে করেন এখানে কাটবো, তো এখানে আমি এখানে রেখে তারপরে এই যেটাকে ক্লিক করব। বা এটাকে যদি ক্লিক না করেন, রাইট ক্লিক যদি করেন, রাইট ক্লিক করার পর এখানে আপনি কাটিং স্প্লিটিং এও যেতে পারেন, কিন্তু এখানে গেলে একটু অসুবিধা হয়। তো আমার মানে এটাই খুব ভালো, এখানে ক্লিক করলেই ভালো হয়। এটা ক্লিক করলেন, দেখেন এটা ই করে গেল, কেটে গেল। কেটে যাওয়ার পর দুটো ভিডিও হলো। আমি এখানে এখন বাইরে ক্লিক করলাম। এখন নেক্সট এইটুকু তো রাখলাম। এখন কতটুকু কাটতে লাগে? মনে করেন এখান থেকে গিয়ে আবার এতটুকু অব্দি কাটতে লাগে। ঠিক আছে, তাহলে কি করব? আমি এখানে আবার এই ক্লিপটাকে সিলেক্ট করে আমি আবারও এখানে ক্লিক করলাম। তাহলে দেখেন এটা কেটে গেল। এইটুকু অংশ আমার প্রয়োজন নেই। আমি এখানে এই প্রয়োজনীয় অংশটাকে এটার উপরে এটাকে সিলেক্ট করে কিবোর্ডে এখানে ডিলিট বোতাম মারবো, বা রাইট ক্লিক করে আমি এখানে দেখেন এই যে ডিলিট আছে, এই ডিলিটটাও করতে পারি। এখন দেখেন এই দুইটা ক্লিপের মাঝে কিন্তু অনেক ডিফারেন্স হয়ে গেল। ঠিক আছে, তো ডিফারেন্সটাকে মেকআপ করতে গেলে কি করবেন? আপনি আগের যে ক্লিপটা আছে এই ক্লিপ আগে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে এটাতে মারবেন। এটা হলো মানে ওই ক্লিপের লাস্ট পার্ট। লাস্ট পার্টে গেলাম, লাস্ট পার্ট এটা গেল। তারপর যে ক্লিপটাকে জয়েন করতে হয়, এই ক্লিপটাকে উপরে ক্লিক করে এটাকে টেনে এনে এখানে লাগিয়ে দিবেন। লাগিয়ে দিলে দেখেন দুইটা ক্লিপ অ্যাডজাস্ট হয়ে গেল। ঠিক আছে, এখন প্লে করে দেখেন, প্রিভিউ করে দেখেন, দুইটা দুইটা অ্যাডজাস্ট হয়ে গেল। দেখেন, ঠিক আছে। তো এইভাবে আমরা এক ভিডিও থেকে অপ্রয়োজনীয় যতটুকু অংশ, সেই অংশটুকু কেটে ফেলে দিতে পারি। তো এটা ছিল আজকের বিষয়। নেক্সটে আবার অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্ত।